কনস্টাসকে ধাক্কাকাণ্ডে বড় শাস্তি হলো বিরাট কোহলির। কি সাজা দিল আইসিসি? শেষ টেস্ট কি বিরাট খেলতে পারবেন? হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনার ব্যঞ্জনা। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। বৃহস্পতিবার মেলবোর্নে ভারত বনাম অস্ট্রেলিয়ার বক্সিং ডে টেস্টের প্রথম দিনে অস্ট্রেলিয়ান অভিষেককারী স্যাম কনস্টাসকে কাঁধে ধাক্কা দেওয়ার ঘটনায় বিরাট কোহলিকে শাস্তি দিল আইসিসি। ম্যাচের 10ম ওভারে ঘটে ঘটনাটি। সিরাজের ওভার শেষে দিক পরিবর্তনের সময় স্যাম কনস্টাস ও বিরাট কোহলির মুখোমুখি ধাক্কা লাগে। ধাক্কা লাগার পরই কনস্টাস কোহলিকে কিছু বলেন। পাল্টা দিতে দেরি করেননি বিরাট কোহলি। সেই সময় অস্ট্রেলিয়ার অপর ওপেনার উসমান খোয়াজা ও আম্পায়ার এসে পরিস্থিতি ঠান্ডা করে। তবে কোহলি কনস্টাসের মধ্যে বেশ কিছু উত্তপ্ত বাক্য বিনিময় হয়। এই ঘটনার ভিডিও বারবার দেখাতে থাকে সম্প্রচারকারীরা। মাইকেল ভন্স, রিকি পন্টিং এবং অস্ট্রেলিয়ার অন্যান্য ধারাভাষ্যকাররা অভিযোগ করেন বিরাট কোহলি ইচ্ছাকৃত ধাক্কা মেরেছে কনস্টাসকে। পন্টিং বলেন কোহলি দিক পরিবর্তন করে ধাক্কা মেরেছে। সুনীল গাভাস্কারও ঘটনায় ক্ষুব্ধ। তিনি দুজনকেই শাস্তি দেওয়ার কথা বলেন। ঘটনায় বিরাট কোহলির শাস্তি হবে তা বোঝাই গিয়েছিল। আইসিসির তরফে কোহলির ম্যাচ ফির 20% কেটে নেওয়া হয়েছে। একই সঙ্গে তার শাস্তিমূলক রেকর্ডে একটি ডিমেরিট পয়েন্ট যোগ করা হয়েছে। কোহলি আইসিসির কোড অফ কন্ডাক্ট অনুযায়ী আইনের 2.12 এর অধীনে দোষী সাব্যস্ত হয়েছেন। এই ধারায় কোনো প্লেয়ার যদি অপর প্লেয়ার, সাপোর্ট স্টাফ বা আম্পায়ার, ম্যাচ রেফারিদের সঙ্গে বডি কন্ট্যাক্টে যুক্ত হয় তাকে দোষী সাব্যস্ত করে সাজা দেওয়া হয়। তবে কোহলির সাজা কমের উপর দিয়েই গেল বলে মনে করা হচ্ছে। পরে জলপানের বিরতিতে সম্প্রচারকারী চ্যানেলে সাক্ষাৎকার দেন কনস্টাস। তাকে প্রশ্ন করা হয়, কোহলি আপনার প্রিয় ক্রিকেটার, হঠাৎই মাঠের মাঝে ঝগড়া লাগলো, আপনাকে ও ধাক্কা দিল, কি বলেছিল তখন? কনস্টাস খুব ম্যাচুরিটির সঙ্গে উত্তর দেন, মনে হয় আমরা দুজনেই তখন আবেগপ্রবণ হয়ে পড়েছিলাম। আমি ঠিক বুঝতে পারিনি ঘটনাটা। নিজের গ্লাভস ঠিক করছিলাম, তারপরেই কাঁধে ধাক্কা খেলাম। তবে এরকম হতেই পারে, এটাই ক্রিকেট। মাঠের লড়াই মাঠেই থাকুক। কতটা ম্যাচুরিটির সঙ্গে উত্তর দিয়েছেন মাত্র 19 বছর বয়সের কোহলি ভক্ত স্যাম কনস্টাস। ধারাভাষ্যকার মাইকেল ভন্স বলেছেন, কনস্টাসকে উত্তেজিত করার জন্যই এই কাজ করেছেন কোহলি। এই কাজের তীব্র নিন্দা করেন। বলেন কোহলির মতো সিনিয়র ক্রিকেটারের এমন কাজ শোভা পায় না। খুশি হতে পারেননি সুনীল গাভাস্কারও। রিকি পন্টিং বলেন, কোহলির হাঁটাটা একবার খেয়াল করুন। সোজা হাঁটতে হাঁটতে ডান দিকে এসে জোর করে ওকে ধাক্কা মারল। এটা আমরা সকলেই দেখেছি। বিরাট হাঁটতে হাঁটতে সোজা না হেঁটে ডান দিকে এসে স্যামকে কাঁধে ধাক্কা দেন। কাজেই কোহলি ভক্ত যারা সোশ্যাল মিডিয়ায় স্যাম কনস্টাসের সম্বন্ধে উল্টোপাল্টা মেসেজ করছেন, তাদের জন্য আমার এক বিশেষ অনুরোধ, প্লিজ এরকম করবেন না। কার দোষ কার গুণ সেটা একবার একটু বিচার করে নিন। ইন্ডিয়া ভার্সেস অস্ট্রেলিয়ার চতুর্থ টেস্টে দ্বিতীয় দিনে প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া 474 রান করে এবং টিম ইন্ডিয়া মাঠে নেমে আজকের মতো 5 উইকেটে 164 রান করে। আমাদের শর্মাজি 3 রান করে প্যাভিলিয়নে ফিরে যান। রোহিত শর্মার নেতৃত্ব ফের প্রশ্নের মুখে। মেলবোর্নে তার একাধিক সিদ্ধান্ত বুমেরাং হয়ে গেছে। রোহিতের নেতৃত্বে সমালোচনা করছেন খোদ সুনীল গাভাস্কার থেকে রবি শাস্ত্রীরাও। শুভমান গিলকে বসিয়ে ওয়াশিংটন সুন্দরকে খেলানো হয়েছে, কিন্তু বল হাতে তিনি বিরাট কিছু করে উঠতে পারেননি। মাত্র একটি উইকেট নিয়েছেন। তাছাড়া বোলিং ও ফিল্ডিং পরিবর্তনেও একাধিক গলদ রয়েছে রোহিত শর্মার, এমনটাই মনে করছেন সানি এবং শাস্ত্রী। মেলবোর্ন টেস্টের দ্বিতীয় দিনে ধারাভাষ্যকার রবি শাস্ত্রী প্রশ্ন তোলেন রোহিত ও গম্ভীরের এই সিদ্ধান্তে। সেটা হলো, কেন অতিরিক্ত একজন স্পিনার খেলানো হলো মেলবোর্নে? শাস্ত্রীর কথায়, কেন 2 স্পিনারকে খেলানো হলো বুঝলাম না। 2 স্পিনারকে তো আক্রমণে আনাই হলো 40 ওভারের পর। মেলবোর্নে সবসময় স্পিনারদের 2 দিক থেকে আক্রমণে আনা উচিত। বুঝলাম না কেন সুন্দর এবং জাদেজাকে 40 ওভারের পর আক্রমণে আনা হলো। তাহলে 2 স্পিনার খেলানোর যৌক্তিকতা কোথায়? দ্বিতীয় দিন বুমরাকে শুরুতে বোলিংয়ে আনা হলো না। তিনি আসেন তৃতীয় ওভারের মাথায় বল করতে। এটা শাস্ত্রীর সঠিক সিদ্ধান্ত বলে মনে হয়নি।
বলেছেন বুমরাকে নিয়ে ওভার শুরু করানো উচিত ছিল, সেখানে সিরাজকে বল ধরিয়ে দেওয়া হলো। সিরাজের এখন এতটা আত্মবিশ্বাস নেই, তাই ওকে খেলা এখন সহজ। ফিল্ডিং নিয়ে শাস্ত্রী প্রশ্ন, স্টার্ক যখন ব্যাট করতে এলো তখন লং অফ ও লং অনে ফিল্ডার রাখা হলো, একজনকে তো সামনে আনা যেত। ভারতীয় বোলিং নিয়ে বিরক্ত সানিও। বোলাররা নতুন বলে ফায়দা লুটতে ব্যর্থ বলে জানিয়েছেন গাভাস্কার। তার কথায় একদম সাধারণ মানের বোলিং, ভালো বাউন্সার দিতে দেখলাম না, খুব হতাশ এই বোলিং দেখে। আকাশদীপ অফ স্টাম্পের বাইরে সমানে বল করে গেল, নতুন বলের ফায়দা নিতেই পারল না। ফিল্ডিংয়েও অনেক বল ফসকেছে। এখন অপেক্ষা শেষ পর্যন্ত কি হয়। আজকের ভিডিও এখানেই শেষ করছি বন্ধুরা। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা ছোট্ট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে জানিও তোমাদের মতামত। যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য আমার অনেক 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 ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।